আমি চাই মেয়েরা ঘরে বসে ইনকাম করুক। পাট দিয়ে আমি অনেক কিছু করেছি। আমি চাই আমার এই পাট, আমার দেশের পাট সারা বিশ্বে পৌঁছে যায়। আপনি যদি সৎ থাকেন, অবশ্যই আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে। আমার উদ্যোক্তা হওয়ার শুরুটা সাহসিকতার একটা যুদ্ধ। আমি সাধারণত গ্রামে ছিলাম, শহরে আসা। আমার বাবা ছিল না, মারা গেছিল, তো আমরা সবাই ঢাকায় চলে আসি। তো তখন চাকরির জন্য বা ছোট বিজনেস স্টার্ট করার মতন সাহস আমার ছিল না। হ্যাঁ, ছোট ছোট করতে করতে দেখা গেছে আমি যে কাজগুলো করতাম একজন দুইজন, তখন ওই আর্থিকভাবে আমি সচ্ছল ছিলাম না যে একটা বিজনেস আমি দাঁড় করাবো, কিভাবে কি করব, নতুন জায়গা সবকিছু মিলাই পারতেছিলাম না, মনে হচ্ছিল না। তো তারপরে আমি জব করতাম, চাকরি করতাম, তার পাশাপাশি ছোট ছোট করে বিজনেস শুরু করলাম। তো দেখা গেছে আমি একা ছিলাম, তারপর দুইজন তিনজন। তো দেখা গেছে আমি যে কাজগুলা করি আমার পাশাপাশি বেশটা সময় ফাঁকা থাকে, তো হাতের কাজগুলা আস্তে আস্তে অনেকটা বছরও চলে গেছে। তো একটু একটু করে দেখতাম হাতের কাজ করলে এটা মানে ভালো লাগতো, বা আমিও সব দিক থেকে মনে হচ্ছিল একটু সচ্ছল হয়ে যাচ্ছি বা আগাচ্ছি বা পারতেছি, বা আমার মনের মধ্যে সেই সাহসটা আসতেছে যে না কিছু করি, দেখি মানুষের জন্য কিছু করা যায় কিনা। তবে মেয়ে মানুষ হয়ে বাইরে বের হওয়াটা এটা খুবই টাফ, সাহস করে বের হওয়াটা। আমার ইচ্ছে ছিল আমি চাকরি করতাম, ব্যবসা করি, দুইটাই করছি, কিন্তু আমার কাছে মনে হইতো মেয়ে মানুষ ঘর থেকে বের হলে অনেক প্রতিকূলতা থাকে, অনেক অনেক অনেকে সাহস করে ঘর থেকে বের হয় না। হ্যাঁ, কি বলবে, সামাজিকতা অনেক কিছু থাকে, অনেকে সাহস করে বের হয়, কিন্তু আমি সাহস করে বের হয়েছি। আর আমি চাই যারা সাহস করে বের না হতে পারে তারা যেন ঘরে বসে ইনকাম করে স্বাবলম্বী হতে পারে। আমার মেন ফোকাসটা হচ্ছে ওদের জন্য। আমি চাই মেয়েরা ঘরে বসে ইনকাম করুক। ব্যবসার শুরুটা আমার বোন জামাই আমি দুইজনে ফার্স্ট বিজনেস শুরু করি। আর এই পাট নিয়ে কাজ করার ইচ্ছেটা আমার সব থেকেই ইচ্ছে ছিল, কারো মানে অনেক বড় পরিসরে কিছু করব, বা আমার এমন একটা প্রতিষ্ঠান থাকবে যেখানে অনেক মানুষ কাজ করবে, বা আমি গ্রাম পর্যায়ে পৌঁছাতে পারি, মানে ওইরকম একটা চিন্তা ছিল। তো সেই থেকেই শুরু করা। চ্যালেঞ্জগুলো হচ্ছে দেখেছে আমার অনেক সময় কাজের জন্য বাইরে যেতে হয়, রাত্রে 11টা 12টা হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ থাকে, মেয়ে মানুষ বাইরে যাব কি কি বলবে, এটা একটা চ্যালেঞ্জ থাকে। আর এটা হচ্ছে সবচেয়ে মানে কি ভাববে, আমরা এটা মনে করি যে কি ভাববে মানুষ, এটা একটা অনেক জড়তা থাকে, এটা একটা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে ফেস সমস্যা আমি তেমন কিছু ফেস করিনি, কিন্তু আমি আত্মবিশ্বাসী। আমি একদমই ছোট করে শুরু করছি। আমি চাইলে হয়তো বা লোন নিতে পারতাম বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পারতাম হয়তো বা, কিন্তু আমি ফার্স্ট টাইম, আমি জানি না এটা কি হবে, সামনে কি হবে, এই জন্য আমি রিস্ক নিতে চাই। আমি ফার্স্টে ছোট করেই শুরু করছি, একেবারেই ছোট থেকে শুরু করছি। যদি কখনো প্রয়োজন হয় আর্থিক বা আমি অনেক বড় পরিসরে করব, তখন হয়তো বা আমি চেষ্টা করব, তখন জানি না। তবে আমি জেডিপিসির সঙ্গে কাজ করছি, ওনারা যথেষ্ট হেল্প করে সব ব্যাপারেই। এসএমইতেও কাজ করছি, এখন বিসিকে করতেছি, সবাই মোটামুটি ভালো। আমার এখনো ওইভাবে মানে একটা কিছু দরকার হয়েছে পাইনি এরকম হয়নি। আমি একদম ছোট থেকেই শুরু করছি, আমার যতটুকু আছে সেটা থেকেই। প্রায় 25টার মতন পেন হোল্ডার, অফিসিয়াল হোল্ডার, তারপরে হচ্ছে মানে ফুলদানি, ট্রে, পাটের আয়না, হোম ডেকোরের অনেক জিনিস আছে। মানে ট্রে, মানে পাট দিয়ে আমি অনেক কিছু করেছি। ফ্রুট বাস্কেট, বাটি, ডালা, মানে অনেকগুলো আইটেম, ঘর সাজানোর জিনিস। ব্যবসা নিয়ে পরিকল্পনা, আমি পরিবেশ বান্ধব পাট 100% আমার দেশের পণ্য। আমি চাই আমার এই পাট, আমার দেশের পাট সারা বিশ্বে পৌঁছে যায়। আমরা কাজ করে স্বাবলম্বী হই, পিছন দিকে তাকানোর কোনো দরকার নেই। সৎ সাহস, আপনি যদি সৎ থাকেন অবশ্যই আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে। নিজে কনফিডেন্স নিয়ে এগিয়ে যান। শুরু করবেন বলে অনেকে শুরু করে না, করে দেন, ইনশাআল্লাহ সব হয়ে যাবে।